শোন, এই লাইলিরে বিয়ে করার জন্য কত রং বেরঙের মানুষ সিরিয়াল দিয়ে আছে। আমি শুধু মুখ দিয়ে একবার কব নিজের বউরে ছেড়ে আমার কাছে চলে আসবে। কি আজকে আমার বাড়ি আসতেছ? আরে চলে আসো, আমি কাউরে ভয় পাই না। আজকে আমার বিয়ে করতেছ? আচ্ছা শোনো না, তোমার আমি একটু পরে ফোন দিতেছি, হ্যাঁ 2টা মিনিট। কি ফেরিওয়ালা, নিজের বউরে নিয়ে একদম লাইলির বাড়ির উঠানে চলে আসছে। 230 টাকা পাও না তোর কাছে, দিয়েছিলি সেটা? আমি দিব ফেরিওয়ালা, আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন। আসলে হয়েছে কি, কথা আমার সাথে বলো, যে ও যে টাকা পায় সেটা দিয়ে দিয়েছে, তুমি কাটতে ভুলে গেছো। আরো কি করছে? ও কষে ও ভিড়ের মদিন ওই যে তুমি তোমার সব ওই টাকা আমার শোধ করে দিল না, আর আমি করলাম যে সব শোধ, তারপর শোধ হয়ে গেল। বাহ, কি সুন্দর ঘটনা ঘটতে যাচ্ছে। দেনাদার বলতেছে সে টাকা দেয়, আর পাওনাদার বলতেছে সে টাকা পায়। তোর বিচার তুমি বাড়ি যায় কর। 230 টাকা দে। কওয়া নাই বলা নাই, আমার কাছে এখন ক্যাশ না। এই ফেরিওয়ালা, আপনার বউরে কলার বাড়িতে দাঁড়ায় আমার সাথে মাস্তানি না। শোনো নাজমা, তুমি করে ফেলো, বাস্তানি করে ফেলো তালি। এখন টাকা বাইর করি, নাহলে কিন্তু আমি শুরু করব। এই নাজ বাবু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কই দিচ্ছি। ফেরিওয়ালা, আপনি কি এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন? খাবার মতো আপনার বউরে বুঝা নিয়ে যান। আমি স্বীকার করতেছি যে আমি ও টাকা দেয়, কিন্তু আর খারাপ পরে টাকা কিরাম করে আদায় করো, 2 দিন সময় দাও। আর কি কি আছে সেটাও স্বীকার কর। স্বীকার করছে আর কি কি আছে ওর সাথে। তোর কাছে আমি এই বাড়িতে রেখে যাবো। আমার কোনো সমস্যা নেই। কি করছে? সমস্যা নেই মানে কি? তার মানে আমি যেটা অনুমান করেছি সেটা কোনো কিছু ঘটেনি, কিচ্ছু হয়নি। তুমি যাচ্ছি, তোর হিসাবে রেখা দাও। ওরে আমার পাওনা টাকা। আহা ফেরিওয়ালা, ঘরের ভিতরে বসেন, একটু ঠান্ডা পানি খান, শরবত কতদিন হয়েছে আপনি আমার হাতে শরবত খান না। বিষ খাওয়ায় শরবত খাওয়াতে যাচ্ছিস, তোমার কোনো সমস্যা নাই, কথা কোথায় লাগিস জন্য। কার মালিক সেটা বোঝার কোনো উপায়, শুধু মা বোঝা যাচ্ছে। সালেহানা রাবিয়া বোঝার কোনো উপায় আছে?